বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর থেকে রাধানগর পর্যন্ত যাওয়ার রাস্তায় কাশিয়া খাড়ির ওপর পাকা সেতু তৈরি হলো, এখন তৈরি হয়নি অ্যাপ্রোচ রোড। ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। অবিলম্বে অ্যাপ্রোচ রোড তৈরির দাবি তুলেছেন গ্রামবাসীরা। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলো লরি, ঘটনায় জখম 2। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে। এদিন গাংনদিয়া থেকে ধান নিয়ে বর্ধমানে যাচ্ছিল লরিটি। ভবানীপুর এলাকায় লরির সঙ্গে সংঘর্ষে ছিন্ন হয়ে যায় বৈদ্যুতিক তার। জখম হয় স্থানীয় 2 যুবক। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনে আদর্শ আচরণবিধি উঠে যেতেই উন্নয়নের কাছে হাত বাড়ালো রেল। শিয়ালদহ স্টেশনের শহরতলে লোকাল ট্রেনের যাত্রী ধারণ পরিকাঠামো বাড়ানোর কাছে হাত বাড়ালো পূর্ব রেল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পর ভিটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 9 জন বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শুক্রবার সকাল 9:30 নাগাদ সিতাইয়ে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি পরিচালিত ভিটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন সহ 9 জন বিজেপি পঞ্চায়েত সদস্য। তৃণমূলে যোগদানে কার্যত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে গেল। লোকনাথ পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা জেলার গাজলে। কদুবাড়ি মোড়ের দেশবন্ধু ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বজনীন লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ অনুষ্ঠিত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষের দিন বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচিত্রা অনুষ্ঠান দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। কোচবিহারের দিনহাটায় উদ্ধার হলো 2,55,000 টাকার ভারতীয় জাল নোট। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2,55,000 টাকার ভারতীয় জাল নোট। পথ দুর্ঘটনার জেরে উত্তেজনা উত্তর দিনাজপুরের হেমতাবাদে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। হেমতাবাদ থানার মহিপুর মোড়ের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এই দুর্ঘটনার পর পালিয়ে যাচ্ছিল ঘাতক গাড়িটি। সেখানকার মানুষজন গাড়িটিকে আটক করে অবরোধ করে বিক্ষোভ দেখায়। ট্রাফিক আইন মেনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন তারা। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে মালদা জেলায়। গোটা রাজ্য জুড়েই যেখানে সবুজের জয় জয়কার, সেখানে মালদা জেলার 2টি লোকসভা কেন্দ্রের একটিতেও জিততে পারেনি তৃণমূল। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। প্রার্থী বাছাইয়ে অসাম্য নাকি জেলা নেতৃত্বের ব্যর্থতা, এই সমস্ত কারণই পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে দলীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন মৌসম বেনজির নূর।